মাস কেটে গেছে। 14ই আগস্টের পর 14ই সেপ্টেম্বর আর.জি. কর মেডিকেলে দুষ্কৃতী তাণ্ডবের ঘটনায় এখনো অধরা দুষ্কৃতীরা। Monnet Perfumes, your personal signature. আর এই এক মাস পর আবারও রাত দখলের ডাক দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। স্বাস্থ্য ভবনের সামনে থেকে কি বলেছেন আন্দোলনের মুখ কিঞ্জল নন্দ, শোনাবো আপনাদের। পদত্যাগ সেইটি কিন্তু এখনো হয়নি এবং যে দুর্নীতি স্বাস্থ্য দপ্তরে চলছে এবং যার প্রকাশ আপনারা দেখতে পাচ্ছেন, এখনো বিভিন্ন দুর্নীতির খবর পাচ্ছেন, তার দায় নিয়ে ডিএমই, ডিএইচএস, প্রিন্সিপাল সেক্রেটারি সকলের পদত্যাগ দাবি করেছি। সেই 5 দফা দাবি নিয়ে আমরা কিন্তু এই স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান বিক্ষোভে রয়েছি। 14ই সেপ্টেম্বর অর্থাৎ রিক্লেম দ্য নাইট যেদিন হয়েছিল তার ঠিক 1 মাস পর রিক্লেম দ্য নাইটের অনুসরণে আমরা আবার বলছি, এই 5 দফা দাবি দিয়ে গোটা রাজ্য, গোটা দেশ আপনারা মুড়ে ফেলুন। ব্যানারে হোক, পোস্টারে হোক, ছবিতে হোক, গানে হোক, কবিতায় হোক, স্ট্রিট পেন্টিংয়ে হোক, যে কোনোভাবেই হোক, এই 5 দফা দাবি দিয়ে সারা রাজ্য, সারা দেশকে মুড়ে ফেলুন। এই দাবি শুধুমাত্র এখন আর ডাক্তারদের একার দাবি নয়, আমার মনে হয় এই দাবি সময়ের দাবি, এই দাবি সমাজের দাবি, এই দাবি গোটা সর্বসাধারণের দাবি। সেই দাবি নিয়ে আপনারা কাল রিক্লেম দ্য নাইট করুন, আবার রিক্লেম দ্য ফাইট, রিক্লেম ফর দ্য জাস্টিস। এই দুর্যোগপূর্ণ আবহাওয়া, তার মধ্যে কিন্তু তাদের আন্দোলন চলছে। সাধারণ মানুষ, অসংখ্য মানুষ তারা এগিয়ে এসেছেন, তারা চৌকি দিয়ে, তিরপল দিয়ে তাদেরকে কিন্তু সাহায্য করছেন এই আন্দোলন চালিয়ে যেতে, এবং সেই এলাকার মানুষজন তারাও এগিয়ে এসেছেন। এক মাস কেটে গেলেও 14ই সেপ্টেম্বর 1 মাস কেটেছে, কিন্তু তা সত্ত্বেও আর.জি. কর মেডিকেলে যে দুষ্কৃতী তাণ্ডব চলেছে সেই ঘটনায় পুলিশ একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে, কিন্তু যে নিহত চিকিৎসক তরুণী, তাকে এভাবে নৃশংসভাবে নির্যাতন করা হলো, ধর্ষণ করা হলো, খুন করা হলো, সেই ঘটনায় কিন্তু এখনো প্রকৃত দোষীদের পুলিশ গ্রেফতার করতে পারেনি। সিবিআই তদন্ত করছে, তা সত্ত্বেও বিচার মিলবে কবে, এই প্রশ্ন তুলছেন জুনিয়র চিকিৎসকরা, এবং সেই দাবিতেই তাদের আন্দোলন চলছে। তার পাশাপাশি লালবাজার অভিযান বামেদের, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন ফিয়ার্স লেনে, যেখানে রাতভর তারা অবস্থান করেছেন। গতকাল তারা এই লালবাজার অভিযান করেন, কিন্তু তাদেরকে এগোতে দেওয়া হয়নি, ব্যারিকেড করে তাদেরকে আজকে দেওয়া হয়েছে ফিয়ার্স লেনে। ঠিক যেভাবে জুনিয়র চিকিৎসকদের লালবাজার অভিযানে আমরা দেখেছিলাম, ফিয়ার্স লেনে তাদেরকে আজকে দেওয়া হয়। বিবি গাঙ্গুলি স্ট্রিটে সারা রাত কাটিয়েছেন বাম কর্মী সমর্থকরা। দিন বদলের হাওয়ায় লক্ষ্য ঢেউ প্রাণের সকল চাওয়ায় তোমায় পেতে হবে। আর এই মুহূর্তে সরাসরি আপনাদের নিয়ে যাব ফিয়ার্স লেনে। আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। উজ্জ্বল, গতকাল তারা লালবাজার অভিযান করেন, কিন্তু লালবাজার পৌঁছানোর আগেই তাদেরকে ফিয়ার্স লেনে আটকে দেওয়া হয়েছে, ব্যারিকেড করে তাদেরকে আটকে দেওয়া হয়েছে। এরপর তারা আন্দোলন কোন পথে এগিয়ে নিয়ে যাবেন, কি বলছেন তারা? দেখো, সেটা হচ্ছে যে প্রথমেই তোমাকে ছবিটা দেখাই। মুষলধারে বৃষ্টি, গতকাল সারা রাত ধরে বৃষ্টি হয়েছে, আজকে সকালবেলাও বৃষ্টি হয়েছে। লালবাজারের বিভিন্ন এই রাস্তার উপরে বিভিন্ন জায়গায় রীতিমতন জল জমে রয়েছে, এবং তার মধ্যে একটা মাত্র মাথার উপরে আচ্ছাদন। তার মধ্যেই কিন্তু এই অবস্থান বিক্ষোভ কর্মসূচি, বামেদের পক্ষ থেকে যে অবস্থান বিক্ষোভ কর্মসূচি তারা চালিয়ে যাচ্ছেন। তারা সিদ্ধান্ত নিয়েছেন যে 36 ঘন্টা তারা এখানে টানা অবস্থান বিক্ষোভ কর্মসূচি করবেন। কাল বিকেল 4টে থেকেই অবস্থান বিক্ষোভ শুরু হয়েছে, এবং সেই অর্থে ধরতে গেলে 18 ঘন্টায় পড়ল এই অবস্থান।
আজকেও কিন্তু সারাদিন ধরে অবস্থান চলবে রাত পর্যন্ত। এবং মূলত আজকে এই রাত্রিবেলা আমরা দেখেছি এখানে প্রচুর বামপন্থী কর্মী সমর্থকরা ছিলেন। এই সকাল হওয়ার পর আস্তে আস্তে কিন্তু আবার কর্মী সমর্থকরা তারা আসতে শুরু করেছেন। আজকে দুটো মিছিল হবে, শিয়ালদা থেকে এবং হাওড়া থেকে দুটো মিছিল ধর্নাস্থলে এসে পৌঁছাবে। দেখো তাদের মূল দাবি সেটা হচ্ছে পুলিশ কমিশনারকে পদত্যাগ করতে হবে। কেন তারা এই দাবি জানাচ্ছেন, কেন তারা পুলিশ কমিশনারের পদত্যাগের দাবিতে অনড় থাকছেন, তার কারণ তারা মনে করেন যে এই গোটা আরজিকর কাণ্ডে পুলিশ কমিশনার তার দায়িত্ব এড়াতে পারেন না। বরঞ্চ তাদের অভিযোগ যে পুলিশ কমিশনার ওখানে পৌঁছে তথ্য প্রমাণ লোপাট সহ যে কাজগুলো করেছেন তার অভিযোগ পুলিশ কমিশনারের বিরুদ্ধে। ফলে পুলিশ কমিশনারের এই পদে থাকার কোনো অধিকার নেই, এই চেয়ার তাকে ছাড়তে হবে। এই দাবিকে সামনে রেখেই কিন্তু কাল বিকেল 4টে থেকে এই আন্দোলন শুরু হয়েছে এবং আজকে সারাদিন ধরে চলবে। আমি সন্দীপকে বলবো একবার দেখাতে, দেখো এখানে একটা ব্যারিকেড তৈরি করা হয়েছে পুলিশের পক্ষ থেকে। অবশ্য সেই ব্যারিকেডের গায়ে লালবাজার অভিযান এই কথা লিখে রাখা হয়েছে। এই যে বড় ব্যানার, সেই ব্যানার তারা টানিয়ে দিয়েছেন এবং প্রচুর পরিমাণে বামপন্থী কর্মীদের যে স্লোগান, বামপন্থীদের যে পতাকা, সেগুলো টানা রয়েছে ব্যারিকেডের গায়ে। উল্টো দিকে বসে রয়েছে পুলিশ, কিন্তু এই ব্যারিকেড ভাঙার কোনো ধরনের কিন্তু কর্মসূচি তাদের নেই। একেবারে সেই ছবি আমরা দেখলাম। উজ্জ্বল, ধন্যবাদ তোমায়।